হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, ইদানিং ফেসবুকে ঢুকলেই কি আপনার মনে হয় দুনিয়ার সবাই বড়লোক হয়ে গেল, শুধু আমিই গরিব থেকে গেলাম? নিউজ ফিডে কারো হাতে আইফোন 15 প্রো ম্যাক্স, কেউ আবার R15 বাইকে চড়ে গার্লফ্রেন্ড নিয়ে হাওয়া খাচ্ছে, আর ক্যাপশনে লিখছে সবই অ্যাপের কামাল। এসব দেখে আপনার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে না? মনে হয় না ধুর ছাই, আর কতদিন বাপের হোটেলে খাবো, এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, তাও শর্টকাটে। যদি আপনার মাথায় এই চিন্তা একবারও এসে থাকে, তাহলে কংগ্রাচুলেশনস, আপনি সফলভাবে বাঁশবাগানের এন্ট্রান্স গেটে দাঁড়িয়ে আছেন। আর একটা পা বাড়ালেই সোজা খাদে। আজকের এই ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ এটা আমাদের চ্যানেলেরই একজন দর্শকের অনুরোধে বানানো। তিনি আমাকে ইনবক্সে বলছিলেন যে ইদানিং ফেসবুকে ঢুকলেই তার মনে হয় সবাই বড় লোক, শুধু আমিই গরিব। যদি আজকের ভিডিওটা মিস করেন, তাহলে হয়তো কাল আপনার পকেটের শেষ সম্বলটুকুও হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারেন। তাই পপকর্ন হাতে নিন, সিট বেল্ট বেঁধে নিন, আর ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে আঠা দিয়ে লেগে থাকুন, কারণ আজ আমরা অপারেশন করব সেই সব মহামানবদের যারা আপনাকে লুডু খেলে বা বিমান উড়িয়ে কোটিপতি বানানোর স্বপ্ন দেখায়। শুরুতেই একটা সিনারিও চিন্তা করুন। আমাদের গল্পের নায়ক নাম তার কুদ্দুস। কুদ্দুস আমাদের মতোই সাধারণ পাবলিক, পকেটে টাকা নাই, কিন্তু স্বপ্ন দেখে আকাশ ছোঁয়া। সারাদিন টঙের দোকানে বসে চা খায় আর ভাবে, ইস, যদি আলাদিনের চিরাগটা পেতাম। একদিন কুদ্দুস দেখল তার বন্ধু মফিজ, যে কিনা গতকালও কুদ্দুসের কাছে 10 টাকা ধার চেয়েছিল, সে আজ নতুন জুতো আর ঘড়ি পরে ভাব নিচ্ছে। কুদ্দুস তো অবাক, বলল, কিরে মফিজ, লটারি জিতছিস নাকি ব্যাংক লুট করছিস? মফিজ মুচকি হেসে পকেট থেকে ফোন বের করে বলল, আরে না মামা, এখন আর কষ্ট করা লাগে না, এই দেখ একটা অ্যাপ নামাইছি, প্রেডিকশন করবি, টাকা কামাবি। কালকে 500 টাকা লাগাইছি, আজকে 5000 টাকা ক্যাশ আউট। কুদ্দুসের চোখ তো কপালে, বলে কি 500 টাকায় 5000, মানে 1000 টাকায় 10,000, আর 10,000-এ 1 লাখ। কুদ্দুসের মাথায় তখন আইনস্টাইনের অঙ্ক ঘুরপাক খাচ্ছে। সে ভাবল, ধুর মিয়া, বেকার পড়াশোনা করলাম, আসল টাকা তো এই মোবাইলের স্ক্রিনে। আপনারাও কি কুদ্দুসের মতো এমন ভাবতে শুরু করেছেন? দাঁড়ান মামা, সিনেমার ট্রেলার মাত্র শুরু হলো, পিকচার এখনো বাকি। কুদ্দুস মফিজের রেফারেল লিঙ্ক দিয়ে অ্যাপ নামালো। মফিজ কিন্তু রেফারেল বোনাস খেয়ে ফেললো, সেটা কুদ্দুস বুঝল না। কুদ্দুস প্রথমে ভয়ে ভয়ে 300 টাকা লোড করলো। অ্যাপের ইন্টারফেসটা এমন চকচকে, দেখলেই মনে হয় লাস ভেগাসের ক্যাসিনোতে বসে আছি। কুদ্দুস একটা গেম খেললো, তাসের খেলা, এবং অবাক কাণ্ড, প্রথম দানেই সে জিতে গেল। 300 টাকা হয়ে গেল 600 টাকা। কুদ্দুসের ফিলিংস তখন আর দেখে কে, মনে হচ্ছে সেই এখন দুনিয়ার রাজা। সে ভাবছে, ইলন মাস্ক কি কাজ করে বড়লোক হয়েছে, সব ভুয়া, আসল ট্যালেন্ট তো আমার হাতে। এটাকে সাইকোলজির ভাষায় বলে বিগিনার্স লাক, মানে আপনাকে শুরুতে একটু চেখে দেখতে দেওয়া হবে। বড়শিতে যেমন মাছ গাঁথার জন্য আগে কেঁচো দিতে হয়, এই জেতাটা হলো সেই কেঁচো। আপনি ভাবছেন আপনি খেলছেন, আসলে কিন্তু অ্যাপ আপনাকে খেলাচ্ছে। পরের দিন কুদ্দুস ভাবল, 300 টাকায় যদি 600 হয়, তাহলে আজ 3000 লাগাবো, কাল সকালেই 6000 নিয়ে মার্কেট করব। সে টিউশনির জমানো টাকা থেকে 3000 টাকা লোড করলো। গেম শুরু হলো, বুক ধরফর করছে, এবং বুম, কুদ্দুস হেরে গেল, সব টাকা গায়েব। কুদ্দুস বিশ্বাসই করতে পারছে না। আরে এই তো জিতছিলাম, নিশ্চয়ই আমার আঙুলের সমস্যা ছিল বা নেটওয়ার্ক স্লো ছিল। এখানেই আসল খেলাটা শুরু হয়। জুয়া বা বেটিং অ্যাপের অ্যালগরিদম এমনভাবে সেট করা থাকে যে একবার হারলে আপনার জেদ চেপে যাবে। আপনার মনে হবে, না, লসটা রিকভার করতেই হবে, আমার টাকা আমি ফেরত আনবই। কুদ্দুস এবার তার বাইক মেরামতের জন্য বাবার কাছে নেওয়া 5000 টাকা অ্যাপে ঢুকিয়ে দিল। তার মাথায় তখন আর কোনো লজিক কাজ করছে না, কাজ করছে শুধু ডোপামিন আর কর্টিসল। সে এখন আর লাভের জন্য খেলছে না, সে খেলছে তার হারানো টাকা ফেরত পাওয়ার জন্য। এটাকে বলে চেজিং দ্য লস, বা মরিচিকার পিছনে দৌড়ানো। ফলাফল কি হলো জানেন? সেই 5000 টাকাও নাই। কুদ্দুস এখন সম্পূর্ণ লালবাতি, কিন্তু তার থামার উপায় নেই। কুদ্দুস যদি টাকার সঠিক সাইকোলজি জানতো, তাহলে সে বুঝতো তার ব্রেন তাকে কিভাবে ধোঁকা দিচ্ছে। টাকা আর ইমোশনের এই খেলাটা বোঝা কিন্তু খুব জরুরি। আপনার হাতে টাকা আসলে আপনি কি করবেন আর ব্রেন কিভাবে কাজ করে, এটা নিয়ে আমাদের চ্যানেলে দুর্দান্ত একটা ভিডিও আছে, নাম টাকার সাইকোলজি। কুদ্দুসের মতো ভুল করতে না চাইলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, এরপর কুদ্দুস বন্ধুদের থেকে ধার করা শুরু করলো। দোস্ত, ইমার্জেন্সি মেডিকেল সমস্যা, 2000 টাকা দে, কালকেই দিচ্ছি। এমনকি মায়ের আলমারি থেকে স্বর্ণের দুল সরাতেও তার হাত কাঁপলো না। কেন জানেন? কারণ জুয়ারির ব্রেন তখন আর মানুষের ব্রেন থাকে না, সেটা অত্যধিক ডোপামিন নিঃসরণের ফলে জম্বি হয়ে যায়। তার শুধু একটাই নেশা, আর একটা দান, জাস্ট একটা দান, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দর্শক বন্ধুরা, একটা সিরিয়াস প্রশ্ন করি আপনাদের। আপনাদের ফ্রেন্ড লিস্টে বা এলাকায় কি এমন কাউকে দেখেছেন যে সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে ইস শিট বলে চিল্লায়?
যদি দেখে থাকেন তাহলে বুঝবেন সে অলরেডি এই মরণ ফাঁদে পা দিয়ে ফেলেছে। আর যারা ভাবছেন আমি স্মার্ট, আমি লস হলে বের হয়ে আসব, বিশ্বাস করুন মামা, এই অ্যাপগুলো যারা বানিয়েছে তারা আপনার চেয়ে 1000 গুণ স্মার্ট। তারা কোটি কোটি টাকা খরচ করে সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছে শুধু এটা বের করার জন্য যে ঠিক কোন কালার বা কোন সাউন্ড এফেক্ট দিলে আপনি অ্যাপ থেকে বের হতে পারবেন না। এবার আসি আমাদের দেশের বর্তমান অবস্থায়। পাড়ার মোড়ে চায়ের দোকানে যাবেন, দেখবেন 5-6 জন গোল হয়ে বসে আছে, মাঝখানে একজন গুরু, বাকিরা শিষ্য। সবাই মিলে ফোনে লুডো বা ওইসব ক্যাসিনো গেম খেলছে। কেউ কেউ তো আবার বিদেশি লিগের ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি ধরছে, পরের বলে ছক্কা হবে নাকি আউট হবে এই প্রেডিকশন করে কারা নাকি বড় লোক হবে। আরে ভাই, প্লেয়াররা মাঠে ঘাম ঝরিয়ে টাকা পায়, আর আপনি ঘরে শুয়ে শুয়ে প্রেডিকশন করে কোটিপতি হবেন? আপনার লজিক কি বলে? দুঃখের বিষয় হলো এই শর্টকাট বড়লোক হওয়ার নেশায় আমাদের দেশের কত তরুণ যে শেষ হয়ে গেছে তার হিসাব নাই। কিছুদিন আগে পত্রিকার পাতায় দেখেছেন নিশ্চয়ই, ভার্সিটির এক মেধাবী ছাত্র আত্মহত্যা করেছে শুধু এই অনলাইন জুয়ার ঋণের বোঝা সইতে না পেরে। তার সুইসাইড নোটে লেখা ছিল, মা, আমি শুধু লসটা রিকভার করতে চেয়েছিলাম, কিন্তু আমি আর পারলাম না। ভাবুন তো একবার, ওই মায়ের কান্না কি এই জুয়ার অ্যাপের মালিকদের কানে পৌঁছাবে? তাদের কিচ্ছু যায় আসে না, তাদের কাছে আপনি জাস্ট একটা ডেটা বা সংখ্যা। এবার একটু অন্য অ্যাঙ্গেলে ভাবি। এই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন ভাইয়া বা আপুরা ভিডিও বানিয়ে বলছে গেম খেলে গাড়ি কিনলাম, তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ জিজ্ঞাসা করছে লিঙ্ক দেন ভাই, লিঙ্ক দেন। আরে ভাই, একটু কমন সেন্স খাটান। ওই ইনফ্লুয়েন্সার যদি গেম খেলেই কোটিপতি হতো তাহলে সে কেন স্পন্সরশিপের ভিডিও বানিয়ে টাকা কামাবে? সে তো সারাদিন গেমই খেলতো। সে আপনাকে অ্যাপে ঢোকাচ্ছে কারণ আপনি হারলে তার কমিশন ঢুকবে। সোজা বাংলায় আপনাকে বলির পাটা বানানো হচ্ছে। কুদ্দুসের গল্পের শেষে আসি। কুদ্দুস যখন সব হারিয়ে ঋণের দায়ে জর্জরিত, পাওনাদাররা যখন বাড়িতে এসে ঝামেলা শুরু করলো, তখন তার বাবা সব জানতে পারল। কুদ্দুস ভেবেছিল জীবন শেষ করে দেবে, কিন্তু তার বাবা তাকে বলল, টাকা গেছে যাক, জীবন তো আছে, ভুল করছিস, শিক্ষা নে। কুদ্দুস এখন একটা ছোটখাটো চাকরি করে, মাসে যা পায় তাতেই চলে, কিন্তু তার এখন আর রাতে বুক ধড়ফড় করে না। ফোনে কোনো নোটিফিকেশন আসলে সে আর চমকে ওঠে না। সে এখন বুঝে গেছে যে লোভে পাপ, আর পাপে মোবাইল হ্যাক, থুক্কু, পাপে মৃত্যু। আপনাদের জন্য আমার একটা সাজেশন আছে। যদি সত্যি জীবনে কিছু বড় করতে চান, শর্টকাট খুঁজবেন না। শর্টকাট রাস্তা সব সময় অন্ধকার গলিতে গিয়ে শেষ হয়, আর সেখানে ছিনতাইকারী ছাড়া কেউ অপেক্ষা করে না। তার চেয়ে বরং কোনো একটা স্কিল শিখুন, গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং বা ছোট কোনো ব্যবসা। সময় লাগবে, গায়ের ঘাম ঝরবে, কিন্তু দিন শেষে যে টাকাটা পকেটে আসবে সেটা হালাল, এবং সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর হ্যাঁ, যারা বলেন ভাই টাকা দরকার তাই খেলি, ভাইরে ভাই, জুয়া খেলে কোনোদিন টাকার অভাব মেটাতে পারেনি, বরং অভাব আরও বাড়িয়েছে। এটা অনেকটা নোনা জল খাবার মতো, যত খাবেন পিপাসা তত বাড়বে, আর শেষে কিডনি ফেল করবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা আবদার আছে। এই ভিডিওটা জাস্ট একটা কন্টেন্ট হিসেবে দেখবেন না, এটাকে একটা সতর্কবার্তা হিসেবে নিন। আপনার ছোট ভাই, কাজিন বা বন্ধুদের ফোনটা মাঝে মধ্যে চেক করবেন, দেখবেন বিকাশ বা নগদে অদ্ভুত সব লেনদেন হচ্ছে কিনা। যদি দেখেন, তাকে ধমক না দিয়ে বোঝান, তাকে এই ভিডিওটা দেখান। কে জানে, হয়তো আপনার একটা শেয়ার একটা ছেলের জীবন বা একটা পরিবারের কান্না থামাতে পারে। আর যারা অলরেডি লসে আছেন তাদের বলছি, স্টপ লস বলে একটা কথা আছে শেয়ার মার্কেটে, মানে লস মেনে নিয়ে বের হয়ে আসা। আপনি যা হারিয়েছেন তার ফেরত আসবে না, এটা মেনে নিন, কিন্তু যা পকেটে আছে বা সামনে যা কামাবেন সেটা তো বাঁচাতে পারবেন। অ্যাপ ডিলিট করুন, সিম চেঞ্জ করুন, দরকার হলে নতুন করে শুরু করুন। জীবন কোনো লুডো খেলা নয় যে ছক্কা না পড়বে জীবন বৃথা। শেষ করার আগে আপনাদের একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আপনার পরিচিত কি কেউ শর্টকাটে বড়লোক হতে গিয়ে ধরা খেয়েছে? বা আপনি কি কখনো লোভে পড়ে স্ক্যামের শিকার হয়েছেন? লজ্জা না করে কমেন্টে লিখুন, আপনার গল্প পড়ে হয়তো অন্য কেউ সাবধান হবে। আমরা কমেন্ট বক্সে একটা আড্ডা দিতে পারি এটা নিয়ে। আর নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান? 1. স্টুডেন্ট লাইফের রিয়েল ইনকামের উপায়, নাকি 2. প্রেম করে যারা ছ্যাঁকা খেয়েছে তাদের কামব্যাক স্টোরি? একটু ফান করলাম। যাই হোক, সিরিয়াসলি 25-30 বছর বয়সের আগেই ধনী হওয়ার ব্লুপ্রিন্ট বা রোডম্যাপ নিয়ে ভিডিও চান? কমেন্টে জানান। আমি কথা দিচ্ছি পরের ভিডিওতে এমন কিছু টিপস দেব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কোনো অ্যাপ ছাড়াই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, কষ্ট করলে কেষ্ট মেলে, কিন্তু জুয়া খেললে মেলে শুধুই বাঁশ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।